দরুদ বাধা দিলে সে কাফের হয়ে যাবে, দরুদ বাধা দিতে পারবে না। আপনি যদি আলিম সাহেব গেন্ডারে ঢুকতে চান, বদ্দারহাট দিয়ে আসেন কিংবা রাস্তার মাথায় দিয়ে আসেন, এই গেট দিয়ে ঢুকতে হবে, এই দরজা দিয়ে ঢুকতে হবে। আপনি যদি মিলাদ ক্যাম্পকে মুস্তাহাব কিংবা মুস্তাহসান বানাতে চান, আপনাকে বিদআত মানতেই হবে। আপনারা মিলাদ কিয়ামকে অযথা বিদআত বলবেন না। 2-3 নম্বর আয়াতে বলা হয়েছে যে এখানে সব সালাত গুরুর প্রতি তোমরা সংরক্ষণ করো। এখানে সালাতের কথা বলা হয়েছে। এখানে ওদেরকে আমাদের আকাবিরা এত দলিল দেওয়ার পরে ওরা মানছে না এবং মানবে না, কারণ ওরা দলালা। মিলাদ কিয়ামের বিপক্ষে যে যাবে সে কাফের হওয়ার সম্ভাবনা। যথেষ্ট পরিমাণ যুক্তি ছিল, যুক্তি উপস্থাপন করতে পারতা, কিন্তু তোমরা প্রস্তুতি না নেওয়ার কারণেই হয়তো উপস্থাপন করতে পারো নাই। অনেক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এদিকে না গিয়ে আজকে মিলাদ কিয়াম যে মুস্তাহাব এটার দিকে আমি চলে যাচ্ছি। মিলাদ কিয়াম, এই মিলাদ শব্দটি হচ্ছে ইসমা আলা সিগা। ইসমা আলা হচ্ছে যে কোনো একটি যন্ত্র বোঝায়। ইসমা আলা, এই মিলাদটি যেহেতু রসুলের শানে, সেজন্য এটা ইসমা আলা নিব না, এটা ইসমে জরফন নিব। মিলাদ হচ্ছে জন্ম বা জন্মের স্থান, আর মিলাদ কিয়াম হচ্ছে দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো, এটা স্বাভাবিক। আর মিলাদ শব্দটি যেহেতু এই রসুলের জন্মের স্থান, এখানে উপমহাদেশে, ভারত উপমহাদেশে এটা প্রচলিত হয়ে গেছে উরুফ। মিলাদ তো দরুদ, মিলাদের যেহেতু দরুদ হয়ে গেছে, সেজন্য আল্লাহ তাআলা তার কোরআনে সূরা হাজাবের মধ্যে ফরমাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলছেন আমার ফেরেশতারাও দরুদ পড়ে, আমিও দরুদ পড়ি, অনুরূপ তোমরা দরুদ পড়ো। সূরা হাজাবের মধ্যে এটা উরুপ, এই মিলাদ শব্দটি যেহেতু উরুপ মশহুর হয়ে গেছে, সেজন্য এটা আদায় করা মুস্তাহাব। আর যে কোনো জিনিস যদি জাতির কাছে উরুপ হয়ে যায় বা প্রচলিত হয়ে যায়, সেটা মশহুর, সেটা করা মুস্তাহাব। আমরা মিলাদ কিয়ামকে ওয়াজিবও বলি না, ফরজও বলি না, এটাকে আমরা শুধু ওয়াজিব বলি, ধরো মুস্তাহাব বলি, মুস্তাহাব বলি। মুস্তাহাব না করলে কোনো সমস্যা নাই, কিন্তু বাধা দিলে এটা সমস্যা আছে। দরুদ বাধা দিলে সে কাফের হয়ে যাবে, দরুদ বাধা দিতে পারবে না। এই মিলাদ কিয়ামটা হচ্ছে দরুদ। আর আপনারা যদি বলেন এই মিলাদ কিয়ামটা কেন দাঁড়িয়ে করেন, মিলাদ কিয়ামটা আমরা দাঁড়িয়ে করি রসুলের সম্মানার্থে। রসুলের সম্মানার্থে যেহেতু দাঁড়িয়ে করি, এখানে অনেক আছে কোরআন পাঠ করার সময় সম্মানার্থে দাঁড়ানো, ফতোয়া এ স্বামীর মধ্যে আছে। তারপর মিশকাত শরীফ আছে, মুসাফাদের মধ্যে যাদের জন্য দাঁড়ালেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওই ইবনে হারেস যখন আসছিল, সম্ভবত নামটা মুখস্থ নাই, তিনি আসার সময় রসুল তাদেরকে বলতেছিলেন তোমরা দাঁড়া, তোমাদের নেতা আসছে। সেজন্য রসুল নিজেও বলেছেন দাঁড়াতে সম্মানার্থে। তো আমরা রসুলের সম্মানার্থে দাঁড়াই। আর যদি আপনারা যদি এটাকে বেদাত প্রমাণ করতে যাই, আমাদের সাথে আমাদের ডিবেট হবে বেদাত নিয়ে, এখানে কিয়াম নিয়ে আর ডিবেট হবে না। সেজন্য এই মিলাদ কিয়ামটা হচ্ছে মুস্তাহাব। মিলাদ কিয়াম করাটা আমরা ওয়াজিবও বলি না। এই মিলাদ কিয়াম যেহেতু মুস্তাহাব, এটা সবাই মানে করা আবশ্যক না, বাধাও দিতে পারবে না। বাধা দিলে সে এটা আরও এখন ওয়াজিব হয়ে যাবে, যে জায়গার মধ্যে বাধা দিবে সেটা ওয়াজিব হয়ে যাবে। তারপর আছে এই সূরা আল ফাত মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমান, আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো। এখানে কীরকম ভাবে সম্মান করবে সেটা উল্লেখ নাই। এখানে সম্মান করে বলতে আমি যদি বসিয়ে সম্মান করি সম্মান হবে, কিন্তু আমরা অতি ভক্তি রসুলের প্রতি সম্মান দেখে তো আমরা দাঁড়াই। এই মিলাদ কিয়াম দাঁড়িয়ে আপনারা যদি বলেন দাঁড়ানো এটা বেদাত, আমরা নামাজের মতো দাঁড়াই, এটা বেদাত, ঠিক আছে, নামাজের মতো এটা বেদাত হাস না, নামাজের মতো দাঁড়ালে কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন বসে পড়ি, এটাও নামাজের মতো হয়ে যাচ্ছে, সে অনুরূপ দাঁড়িয়ে পড়ি, বসে পড়ি, শুয়ে পড়ি, কোনো সমস্যা নাই, দরুদ করা এটা জায়েজ, এটা মুস্তাহাব মিলাদ কিয়াম করা। সরাসরি মিলাদ কিয়ামের যে আমাদের বর্তমান সময়ে যে প্রচলিত এই সময়ে যেটা প্রচলিত সেটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এবং তাবিঈনের যুগে ছিল না। সুতরাং মিলাদ কিয়ামটা বেদাতে আমরা সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ পাই না, সুতরাং এটা বেদাত। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলছে আলিয়াম বিসমিল্লাহির রহমানির রহিম আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের মধ্যে এটা বলেছেন যে আমার দিনের মধ্যে পরিপূর্ণ, আল্লাহ তাআলা সবকিছু পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে যদি নতুন কিছু সংযোগ করা হয় তাহলে সেটা বিদআতে পরিণত হবে। সুতরাং এই কোরআনের আয়াত দ্বারা এটা সাব্যস্ত হয়ে যায় মিলাদ কিয়াম বিদআত।
আমার ভাই যে আয়াতটি বলছেন সেই আয়াতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ প্রমুখ মুফাসসিরগণের মতে 70 দিনের যাবতীয় ফরজ সীমা, এখানে ফরজ সীমা করা হয়েছে, এখানে মুস্তাহাবকে সীমা করানো হয় নাই। তাই আমরা বলবো মিলাদ কিয়াম এটা আমরা মুস্তাহাব বলতেছি, সেজন্য আমরা এটা করব এবং মুস্তাহাব হিসেবেই পালন করব। এটা আমরা ফরজও বলি নাই, ওয়াজিবও বলি নাই। তারপর সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও বিনয় সহকারে। আবার সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন আল্লাহ দরুদ পড়েন। সাহাবীরা দাঁড়াতেন। যেমন আমার কাছে একটা হাদিস আছে, হযরত ইমাম বাইহাকি আল মুত্তাকি কিতাবে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ নিজ পিতা থেকে বর্ণনা করেন যে আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আকদাসের সামনে উপস্থিত হয়ে দাঁড়ান এবং নিজ হাতে এমনভাবে উঁচু করলেন যে আমি মনে করলাম সম্ভবত তিনি কিবলার দিকে হয়ে নামাজ আদায় করতেছেন, কিন্তু তিনি নামাজ নয় বরং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আকদাসের মধ্যে সালাম দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে পাক জিয়ারত করতেছেন, তাকে সালাম দিচ্ছেন, সেখানে আমরা তার উম্মত হয়ে কেন পারবো না? তাই আমি বলতেছি যে আমার ভাইদেরকে, আপনারা মিলাদ কিয়ামকে অযথা বিদআত বলবেন না, আপনারা এটাকে মুস্তাহাব হিসেবে আপনারাও করুন, আমরাও করি, যাতে আমরা রাসূল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত লাভ করে জান্নাতে যেতে পারি। আপনাকে সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে যে এখানে সব সালাতগুলোর প্রতি তোমরা সংরক্ষণ করো। এখানে সালাতের কথা বলা হয়েছে, এখানে কোনো দাঁড়ানোর কথা বলা হয়নি, এখানে কোনো মিলাদ কিয়ামের কথা বলা হয় নাই, এখানে কোনো মিলাদ কিয়াম কোনো উলামাগণ সাব্যস্ত করে নাই। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাহমাতুল আলামিন। जिसने टुकड़े किए कमर को वो नूरे वहदत हमारे नबी पर लाखों हजारों दुरूद पेश किया जाता हूँ। आजकल যুগে দেখা যায় আমাদের মধ্যে অনেক বাইরা রয়েছে যে নবীকে সম্মানের দাঁড়ানোকে তারা বেদাত ঘোষণা করে। যাক আলহামদুলিল্লাহ, যারা ওদেরকে আমাদের আকাবিরা এত দলিল দেওয়ার পরে ওরা মানছে না এবং মানবে না, কারণ ওরা দলালা। সুতরাং হচ্ছে যে মিলাদ কিয়াম মুস্তাহাব, এটাকে আমরা ফরজে মানি না, ওয়াজিবে মানি না, মুস্তাহাব। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। অবশ্যই সেই মুস্তাহাবটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। সেহেতু মিলাদ কিয়াম করতে গেলে ইশকে মুস্তাফা মুহাব্বত রাসূল লাগবে। দ্বিতীয়ত মিলাদ কিয়াম করতে গেলে আল্লামা জামি হতে হবে। মিলাদ কিয়াম করতে হলে ইমাম ইশক ওয়াল মুহাব্বত হতে হবে, আলা হযরত হতে হবে। সুতরাং কুরআন থেকে আমার পূর্ববর্তী ভাইরা তাদের দলিল পেশ করেছেন, আমিও কিছু দলিল পেশ করতেছি। সূরা আল হজ্জে আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানগণ, আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো। সূরা ফাতির। তার সম্মান করার মধ্যে কি বলেছেন? সম্মান কিভাবে করব? একজন যদি আমাদের, এটা একটু ভালো করে মন দিয়ে শুনেন, একজন যদি আমাদের সূরা ফাতিরের 9 নম্বর আয়াত বলতেছেন যে হে মুসলমানগণ, আমার নবীকে সাহায্য করো এবং তাকে সম্মান করো। তাহলে আমরা কিভাবে সম্মান করব? আজকাল দেখা যায় আমাদের একজন শায়েখ গেলে আমরা কিভাবে সম্মান করি? দাঁড়িয়ে সম্মান করি, দাঁড়িয়ে সালাম দিই। তাহলে আমার নবীর মধ্যে কেন কৃপণতা? তিনি হলো দুজাহানের সরদার হুজুর আকা নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুসলমানগণ, তোমরা নবীর উপর দরুদ পেশ করো। তাহলে সম্মান কিভাবে করতে হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি বলেন কিভাবে সম্মান করতে হয়, সে তাহলে দাঁড়িয়ে সালাম দেবে। একজন উস্তাদ যখন ক্লাসের মধ্যে আসে তাহলে তাকে আমরা দাঁড়িয়ে সালাম দিই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাঁড়িয়ে সালাম দেয়, এটা মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। আমরা ফরজে ঘোষণা করি নাই, ওয়াজিবে ঘোষণা করি নাই। যারা আশিকে রাসূল তারা সারা জীবন দাঁড়িয়ে নবীকে সালাম দিতে থাকবে। সুতরাং সূরা আহজাবের মধ্যে বলেছেন, তোমরা সম্মানের মধ্যে সম্মান করো, তাকে সম্মান করো। তাহলে কিভাবে সম্মান করব? তাহলে প্রশ্নটা আপনাদের মধ্যে রেখে গেলাম, কিভাবে সম্মান করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাইয়েরা, আজকে আমাদের যে শিরোনাম ডিবেটের, এটার মূলত হচ্ছে কি এখানে পক্ষ বিপক্ষ কোনো কথা নাই। মিলাদ কিয়ামের বিপক্ষে যে যাবে সে কাফের হওয়ার সম্ভাবনা, সুতরাং আমরা বিপক্ষে না। এখানে আজকে শিরোনাম হচ্ছে যে মুস্তাহাব এবং বিদাত, এই দুইটার মধ্যে থাকতে হবে। আপনি পক্ষে বিপক্ষে যেতে পারবেন না, মুস্তাহাব এবং বিদাতের মধ্যে থাকতে হবে, এর বাইরে আপনারা যেতে পারবেন না। ঠিক আছে? এখন আমার পূর্ববর্তী বক্তা ভাই যিনি বলছে
সূরা ফাতির 9 নম্বর আয়াত, কিন্তু 9 নম্বর আয়াতের মধ্যে এরকম কোনো সাহায্যের কথা বা ওনাকে সম্মান দেখানোর কথা বলা হয় নাই। সূরা ফাতিরের কোন সূরা বলছেন আপনি? সূরা ফাতির হইতে বলছো। হ্যাঁ, সূরা নাম জানেন আপনারা? রাখি দেন। আচ্ছা, এটা বাদ দেন। তার আগে আমার এক ভাই বলছে সূরা বাকারার 238 নম্বর আয়াতের কথা বলছে। ওইখানে বলা হয়েছে নামাজের প্রতি যত্নবান হও এবং দণ্ডবান হও। ওখানে নামাজের কথা বলা হয়েছে, মিলাদ কিয়ামের কথা বলা হয় নাই। ঠিক আছে ভাই? তারপর এখন আসেন আরেকটা আয়াত দিছে যে সূরা আহজাবের 56 নং আয়াত, যেটাকে আমরা প্রসিদ্ধ মশহুর বলে চিনি, যে আয়াতটা আমরা সবাই পারি, যারা সুন্নি মানুষ তারা আমরা সবাই পারি। ওই আয়াতে বলা হয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা হচ্ছে মুতলাক, এটা আয়াতে মুতলাক, এটা হচ্ছে সাধারণভাবে, এটা ওপেন, এটাকে আপনি সিক্রেট করতে পারবেন না বা এটাকে আপনি মুকাইয়াত করতে পারবেন না। আপনি এটাকে এখানে বলা হয়েছে তোমরা দরুদ পড়ো এবং সালাম দাও। এখন কীভাবে দিবে? বসে দিবে না শুয়ে দিবে না দাঁড়ায় দিবে, সেই কথা বলা হয় নাই। এখন আপনি যদি এটাকে কোনো একটা মুকাইয়াতে নিয়ে যান, কোনো একটা পদ্ধতি নিয়ে যান, ওইখানে আল্লাহ তাআলা কাইফিয়ত বর্ণনা করে নাই। কিন্তু আপনি যদি এখানে কাইফিয়তটাকে সাব্যস্ত করে দেন তাহলে এটা হবে না, কারণ মুতলাককে আপনি মুকাইয়াত বানাইতে পারবেন না, সেই রাইটস আপনাকে দেওয়া হয় নাই। বিদাত, এখন আসেন যে বিদাত কাকে বলে? ইসলামের মধ্যে এমন কিছু প্রবেশ করানো যা ইসলামের সাথে সম্পৃক্ত, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী তাবিঈন ওদের আমলে ছিল না, ওইগুলো ওই আমলে যেগুলো ছিল না ইসলামের মধ্যে, সেগুলো প্রবেশ করানোকে বিদাত বলা হয়। ইসলামের মধ্যে হতে হবে। লাইট ফ্যান এগুলোর কথা বলে এগুলো তো ইসলামের সাথে সম্পৃক্ত না। ঠিক আছে? আয়েশা থেকে বর্ণিত মিশকাতুল মাসাবিহার 140 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে ইসলামের মধ্যে এমন কিছু ঢুকানো যা ইসলামের অন্তর্ভুক্ত নয়, যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যান করো। আয়েশা থেকে বর্ণিত। এরপরের হাদিস 141 নম্বর হাদিস, ওই হাদিসও একই কথা বলা হয়েছে, ওয়াকুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকটা বিদাতে হচ্ছে পথভ্রষ্ট। ওনারা বলছে আমরা পথভ্রষ্ট না, প্রত্যেকটা বিদাত পথভ্রষ্ট। এখন আবার বিদাতের মধ্যে 2 প্রকার। বিদাত কয় প্রকার এটা আমাদের জানতে হবে। মান সান্না সুনাতান ফাহুয়া হাসান এবং মান সান্না সুনাতান ফাহুয়া সাইয়্যা। ঠিক আছে? বিদাত হচ্ছে 2 প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। আমার যে মূল কথা সেটা হচ্ছে যে এখানে আপনি যদি মুস্তাহাব মানতে চান, মুস্তাহাবকে আপনি সাব্যস্ত করতে হলে আপনি প্রথমে বিদাতকে মানতে হবে, কারণ মুস্তাহাব সাব্যস্ত হয় যে হাসানা থেকে, মুস্তাহাব সাব্যস্ত হয় হাসানা থেকে, জয়ীফ থেকে। সুতরাং আপনি যদি এটাকে মুস্তাহাব সাব্যস্ত করতেই চান তাহলে আপনি বিদাতে হাসানা মানতে হবে। এটাকে আপনি বিদাত হচ্ছে তকসিম আর হাসানা হচ্ছে যে আকসাম। না সমস্যা শোনেন, বিদাত হচ্ছে যে বিদাত হচ্ছে যে তকসিম আর বিদাতে হাসান হচ্ছে যে আকসাম। ওই আকসাম থেকে মুস্তাহাব বের হয়ে যায়। এই বিদাতে হাসানা থেকে মুস্তাহাব বের হতে পারে, মুস্তাহসান বের হতে পারে, মুবাহ বের হতে পারে, ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন কিছু বের হতে পারে। এখন আপনি যদি এটাকে মুস্তাহাব কিংবা মুস্তাহসান যাই বানাতে চান, আপনি এটাকে আগে বিদাতে হাসানা মানতে হবে। বিদাত স্বীকার করে তারপর আপনি যদি আলিম সেকেন্ডারে ঢুকতে চান, বদ্দারহাট দিয়ে আসেন কিংবা রাস্তার মাথা দিয়ে আসেন, এই গেট দিয়ে ঢুকতে হবে, এই দরজা দিয়ে ঢুকতে হবে। আপনি যদি মিলাদ ক্যাম্পকে মুস্তাহাব কিংবা মুস্তাহসান বানাতে চান, আপনি এটাকে বিদাত মানতেই হবে। ঠিক আছে? তারপরে আমার ভাই যে সূরা আল ফাতির মধ্যে আইতে পায় না, আমি তো দেখতেছি কোরআনে আছে, তোমরা কোথায় দেখতেছো না? এটা সূরা, এটা আরে আমি সূরা আয়াত নাম তো বলে দিয়েছি, আয়াত আবার ধরতে হবে। সূরা আল ফাত যে মুসলমান, আচ্ছা বাদ দাও, আমার সময় নষ্ট করি না, দাঁড়াও দাঁড়াও। তাজিমের বেলায় কোনো বিয়া নাই, বাধা বিধি নাই। আরে জ্বর হচ্ছে থাক, তুমি তো জানো না। আচ্ছা বসো তুমি। তাজিমের বেলায় কোনো বাধা বিধি নাই, যুগ অনুযায়ী যেরকম তাজিম করা যায় সেরকম করা যায়। রসুলকে যদি দরুদ বসে পড়ার সমস্যা নাই, আমরা বাধা দিচ্ছি না, বসে পড়ার সমস্যা নাই, দাঁড়িয়ে পড়েন এটা সমস্যা নাই। তা আমরা দাঁড়িয়ে পড়া আমাদের এটা গুদাগুদি কিসের জন্য করতে চাই? এটা গুদাগুদি নাই। মিলাদ আমরা কোরআন দলিল মহব্বতের জন্য কোনো দলিলের দরকার নাই, তো দলিলের দরকার নাই। এখানে মহব্বতের বিষয়। আচ্ছা জানান এখানে আপনারা যে বেদাতে হাসনা বলেছেন, বেদাতে হাসনার মধ্যে কি আছে? আপনারা কি এটা যেখানে বেদাতে হাসনা বেদাতে সাইয়া বলে দিলে হয়ে যাবে? বেদাতে হাসনা যেটা বেদাতে হাসনা, এটা অনেক রকম বেদাত আছে। ফরজ বেদাত, ওয়াজিব বেদাত, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এটা ওয়াজিব বেদাত, এটা বেদাত থেকে সেটা বেদাত মানে একটা জিনিস, বেদাত হচ্ছে নব আবিষ্কৃত জিনিস। আচ্ছা বেদাত হচ্ছে যেটা রসুলের দিকে ছিল না, এটা সাবি করে পাইছেন। আপনারা তো বেদাতের সংখ্যা জানেন না, আপনারা
আপনারা তো বেদাতের সংজ্ঞা জানেন, বেদাত হচ্ছে যেটা রসুলের যুগে নয়, যেটা সাহাবী তাবি যুগে নয়, শুধু রসুলের যুগে যেটা থাকবে না। তো রসুলের যুগে আপনি ফান্দার পাচ্ছেন যেটা আছে, এটা দেখান টিভি দিয়েছেন তো আছে উরুফের বিষয় মশহুর যেটা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, কোরআনে যে কোনো দলিল দেওয়ার জন্য 4টা বিষয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এটা কিয়াস না, এটা ইজমা। ঐক্যবদ্ধ আছে না উলামায়ে কিরাম? এটা ঐক্যবদ্ধ হয়েছে তো। আরে দাঁড়ান, আরে মুস্তাহাব বিদাত আল্লামা ইয়ারকা, আরে কি আগে না ইজমা আগে, ইজমা 3 নম্বরে, কোরআন হাদিসের দরকার নাই। আরে আমি কিয়াস করি নাই, উলামায়ে কিরাম কিয়াস করছে, আমি এখান থেকে বলতেছি শুধু। আরে দলিল মহব্বতের বিষয় দলিল নাই, তাদেরকে দলিল দিতে দিতে যদি সাগর বানাই দিই তারা কোনো কাজ আসবে না। আচ্ছা না না, তোমার সময় নষ্ট করতেছ, বুঝুন না, ওরা সময় নষ্ট ওরা করতেছে, ওদের সময় আমরা মাতি নাই, ওদের সবাই কথা। আচ্ছা ডিস্টার্ব করতেছে ইমাম আবু দাউদ, হুজুর সময় আমাদেরকে দিতে হবে। না না, তোমাদের সাথে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরি তিনি বলতেছেন তিনি বলতেছেন যদি কোনো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা ভালো কাজকে যদি প্রতিষ্ঠা করে এটা মুস্তাহাব। এটা খণ্ডন করে, এটা ইমাম দাউদ আবু দাউদ বর্ণনা করছেন, এটা সহিহ আল মুসনাদ, হাম্বল ইবনে হাম্বল বর্ণনা করছেন, এটা খণ্ডন করেন আমরা, সমস্যা নাই তো। আর তারপর তাদের এই আরো অনেক কাজে দিতে গেলে ফতোয়া শামির মধ্যে রোজা শরীফে নামাজের নিয়তে নামাজের মতো নামাজের মতো দাঁড়ান, এটা কি সুন্নাত ফতোয়া শামির মধ্যে আছে, এটা খণ্ডন করে। এই বিষয়ের উপর আমাদের সম্মানিত মিলাদ কিয়াম এটা মুস্তাহাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা মুস্তাহাব আমল, এটা ফরজ নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাব একটা বিষয়। এটা কেউ যদি আমল করলে করুক, না করলে কোনো অসুবিধা নেই। কেউ দাঁড়িয়ে সালাম দেখ বা বসে সালাম দেখ, দুরূদ শরীফ পড়ুক, কোনো অবস্থা নেই, এটা একটা মুস্তাহাব আমল। আর যারা বেদাতের পক্ষে ছিল, যারা বিদাতের পক্ষে ছিল, তাদেরও যথেষ্ট পরিমাণ যুক্তি ছিল, যুক্তি উপস্থাপন করতে পারতা, কিন্তু তোমরা প্রস্তুতি না নেওয়ার কারণেই হয়তো উপস্থাপন করতে পারো নাই। এখানে অনেক যুক্তি ছিল, অনেক দলিলে আকলি নকলি দেওয়ার সম্ভাবনা ছিল, তোমরা প্রস্তুতি হয়তো নিতে পারো নাই, যার কারণে দিতে পারো নাই। আর যারা মুস্তাহাবের পক্ষে নিয়েছ, তারাও মোটামুটি কিছু দলিল দিয়েছেন, আরও কিছু দলিল দেওয়া যেত, কিছু কোরআন হাদিসের দলিল যেটাকে বলা হয় দলিলে নকলি, আর কিছু যুক্তি দিতে হবে দলিলে আকলি। যুক্তি দিয়ে সব সময় ডিবেটের মধ্যে দলিলে নকলি চলে না, কোরআন হাদিসে শুধু একটার পর একটা দলিল দিয়ে গেলাম এমনটা চলে না, অনেক সময় দলিলে আকলি দিতে হয়, যুক্তির মাধ্যমে আঁকড়ে ফেলতে হয়। এটা হলো ডিবেটের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। তোমার কাছে দলিল নেই, এরপরও যুক্তি দিয়ে এমন একটা যুক্তি দেওয়া উপস্থাপন করতে হবে যার কারণে সে আটকে যায়। তোমাদেরও অনেক এরকম বেদাতের পক্ষে অনেক যুক্তি ছিল, তোমরা উপস্থাপন করতে পারো নাই। যদি একটু প্রস্তুতি নিতা, বেদাত বলেই এটাকে আটকে না যেত, আর তোমরাও এরকম অনেক কিছু যুক্তি উপস্থাপন করতে পারতা। তারপর প্রথমত ডিবেটের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমে একজন উপস্থাপন করবেন, তুমি যারা পক্ষে নিবে পক্ষের বিষয়টা উপস্থাপন করবেন, যারা বিপক্ষে নিবে তিনি বিপক্ষেরটা উপস্থাপন করবেন। দ্বিতীয় জন এসে তাদের পক্ষেরটা দলিল উপস্থাপনগুলো করবে, আমার পক্ষে দলিলকে আমার পক্ষে দিন। তৃতীয় জনে এসে যেগুলো দলিল উপস্থাপন করবেন এগুলো খণ্ডনপূর্বক কিছু প্রশ্ন ছুড়ে দিবে যদি সম্ভব হয়। এরপর চতুর্থ যিনি আসবেন তিনি সর্বশেষ একটা ফিনিশিং এর মধ্যে যাবে। এখানে চিল্লা ফিল্লি এগুলো করার দরকার নেই, একজন কথা বললে আরেক দল শুনে থাকবে, একদল কথা বলবে আরেকজন শুনে থাকবে, এটা হচ্ছে নিয়ম। কারণ সবাই যদি চিল্লা ফিল্লাই করে এখানে তো আর ডিবেট থাকবে না, এটা মারামারি পর্যায়ে চলে যাবে। তাই আজকে ডিবেটে বিজয়ী দল হলো আমার মিলাদ কিয়ামের পক্ষে, তবে শ্রেষ্ঠ বক্তা হলো সরওয়ার এবং একসাথে ওর নাম কি ইরফান, দুইজনেই শ্রেষ্ঠ বক্তা। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।